শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পতন ছিল অবধারিত। টানা 17 বছর রামরাজত্বের পর ছাত্র জনতার আন্দোলনে গদি ছেড়ে পালাতে হলো তাকে। 3 বার প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশটাকে সর্বোচ্চ দলীয়করণ করেছেন। কল্যাণ রাষ্ট্র গঠনের নাম করে তারই অনুসারীরা দেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। অবশেষে 2024 সালের 5 আগস্ট পালাতে বাধ্য হন শেখ হাসিনা। 2008 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তাকে পিছনের দিকে তাকাতে হয়নি। রাষ্ট্রীয় এবং নিজস্ব বাহিনী ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে দখলে নিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে থাকা দলের নেতাকর্মীরা। দীর্ঘ বছর যারা রাজপথ দাপিয়ে বেরিয়েছে, শেষ পর্যন্ত তাদের হতে হলো দেশ ছাড়া। শত শত নেতাকর্মী আটক হলো নিরাপত্তা বাহিনীর হাতে। উঠল তাদের অঢেল দুর্নীতির চিত্র। আওয়ামী অনুসারী হলেই ব্যাপক সুবিধা পেয়েছেন যে কেউ। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কোনো মতে একটা পদ থাকলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এমনকি বাড়ির চাকর বাকররা হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। দুর্নীতি, লুট, দখল, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ। আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোও যেন ব্যক্তিগত করে রেখেছিল রাঘব বোয়ালরা। গুম, খুন, অপহরণ আর আয়না ঘরে বন্দি থেকে অনেকের জীবনও শেষ হয়ে গেছে। বড় বড় প্রকল্পের নামে চুরি আর সাধারণ মানুষকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে দেশ থেকে। বিদেশে বাড়ি গাড়ি করেনি তৎকালীন ক্ষমতাধারী এমন রাজনীতিবিদ পাওয়া যাবে হাতে গোনা। যাও 2-1 জন রয়েছে, তারা পালিয়ে বেড়াচ্ছে নামে বেনামে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে অজ্ঞাত স্থানে লুকিয়ে আছে, ধরা পড়ছেন না কেউ। আবার অনেকে ধরা পড়ে জেলের ঘানি টানছেন। অনেকে অপেক্ষা করছেন গুরুদণ্ডের। কোটা আন্দোলন থেকে শুরু হওয়া সেই বিপ্লবের স্ফুলিঙ্গ 2024 সালে এসে ছড়িয়ে পড়ে আপামর জনতার ঘাড়ে। দ্রব্যমূল্য আর অন্যায় অনিয়মে দেশের মানুষ ঘরকুনো হয়েছে। শেষ পর্যন্ত আন্দোলন ছাড়া তাদের হাতেও আর কোনো রাস্তা ছিল না। বাধ্য হয়ে শেখ হাসিনাকে গদি থেকে সরাতে সড়কে নেমেছিল লাখ লাখ মানুষ। গণভবনে সেদিন যে হামলা ছাত্র জনতা করেছে তা ইতিহাসের পাতায় নতুন জায়গা করে নিয়েছে।